শীত আসবে আর হাঁস খাওয়া হবে না এমন তো হতেই পারে না। আমার মনে হয় সবাই কম বেশি শীতকালে হাঁসটা খুব বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। সেদিন আমাদের ডিনারে ছিল হাঁস আর ভুনা খিচুড়ি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে এখানে 2টা হাঁস ভালো করে কেটে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে হাঁসটা বসানো হবে। মানে আমাদের বাসায় সবসময় একটু মাখানোই হাঁস বসানো হয়, হাতে মেখে, কখনো ওরকম কষায় রান্না করা হয় না। পরিমাণ মতো লবণ দিয়ে দিছে, তেল দিয়ে দিছে। তেল হাঁসে অনেক তেল ছিল, যার কারণে আম্মু তেল একটু বুঝে শুনে দিছে। আর আমার আম্মুর হাঁসের রান্না হচ্ছে অনেক মজা হয়। মানে দেখা যায় আমার হাঁস রান্না একদমই মজা হয় না। আমি 2বার রান্না করছিলাম, আমার নিজের কাছেই ভালো লাগে না, বাট আম্মুরটা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়। তো এরপর এই যে ভালো করে মাখায় নিবে, একদম সুন্দর করে মাখানো হবে। মানে হাঁস মাখানোতে, এই মাখানো রান্না, হাতে মাখানো রান্নার মধ্যে কিন্তু ভালো করে মাখালেই মানে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ওই যে বলে না, হাতে মাখার ভালোবাসা থাকে, সব কিছুই মিলায় আর কি। তো এই যে ভালো করে একদম মাখায় নিচ্ছে। এখন জাস্ট অল্প একটু পানি দিবে, মানে হাতে যে লেগে থাকা মশলাটা আছে না, জাস্ট এই মশলাটা ধোয়া পানিটা দিয়ে দিবে। এছাড়া আর কোনো পানি দিবে না। এই পানিটা দিয়ে হচ্ছে সুন্দর করে মাংসটাকে কষায় কষায় হচ্ছে রান্না করে নিবে। এই যে জাস্ট অল্প একটু পানি দিয়ে দিল এখানে। এটাকে এখন সুন্দর মতো অল্প আঁচে রেখে রেখে জাল করে নিবে। তো এই যে হাঁস থেকে পানি ছাড়ছে ভালো পরিমাণে, এটাকে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে। তো এই পর্যায়ে আম্মু নেড়ে চেড়ে দিচ্ছিল। হাঁস রান্না করতে কিন্তু ভালো সময়ই লাগে, কারণ হাঁসটা যত কষাবেন তত মজা আর কি। তো এই যে ওই পানিটা শুকানোর পর হচ্ছে আম্মু এরকম ভাজা, মানে একদম কষানো কষানো হয়েছে। দেখেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ কষানো হয়েছে। আর কি ভয়েস ওভার দিব, আমার দেখে মন চাচ্ছে এখন আমি আবার হাঁসের মাংস খাই খিচুড়ি দিয়ে অথবা চালের রুটি দিয়ে। তো এই যে কষানোর পর এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিবে, মানে অল্প, মানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার পর আবার সুন্দর করে এরকম কষায় নিয়ে লাস্টে আমার ঝোলের পানি অ্যাড করবে। তো এই হচ্ছে অবস্থা, কষানো হয়েছে। এখানে পরে পানি অ্যাড করা হয়েছে। পানি অ্যাড করার পর এই যে লাস্টে হচ্ছে ঝোল শুকানোর পরে এরকমভাবে কষানো হয়েছে। মাশাআল্লাহ দেখতেই কত সুন্দর লাগতেছে, মানে দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে। তো এই পর্যায়ে আম্মু হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিবে। তো ঝোলের পানি দেওয়ার ক্লিপটা আমার আসলে নেওয়া হয় নাই। তো এরপর আরও যে বললাম অনেক বেশি সময় লাগে এই হাঁস রান্না করতে। এর পাশে আম্মু হচ্ছে হাঁস রান্না কমপ্লিট করতেছে। এর মধ্যে আমি হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম। খিচুড়ি রান্নার ফুল ভিডিও আসলে দেখানো হয় নাই। আগের বার আমি হচ্ছে ভুনা খিচুড়িটা করছিলাম, সেটার ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি প্রয়োজন হয় আমি কমেন্টে দিয়ে দিব। তো এই খিচুড়ি রান্নার পরে উপরে হচ্ছে বেরেস্তা আর হচ্ছে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এটাকে দমে দিয়ে রাখবো, সুন্দর মতো জাস্ট গরম গরম সার্ভ করব। তো এই যে হাঁস রান্নার ফাইনাল লুক, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল। সেদিনে খিচুড়িটাও অনেক বেশি মজা হয়েছিল, হাঁসটাও অনেক বেশি ভালো লাগছিল। তো এই শীতে কারা কারা হাঁস খাওয়া শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কার কার হাঁসের মাংস পছন্দ। আমার তো অনেক বেশি ভালো লাগে, শুধু আমার না, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।